সাসপেন্ড অবস্থায় আছে, অনেকগুলো সাসপেন্ড হয়ে গেছে। আগামী 2 মাসের মধ্যে নিষ্পত্তি করবে। তাহলে উনি কই বা ওখানে কিভাবে যেতে হবে, কি করতে হবে? ভিসা না দিয়ে আমাকে পাসপোর্ট ফেরত দিয়েছে, এখন আমি কি করতে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব গতকালকের আন্দোলনের অদ্যপন্ত এবং আমাদের সুখবর কি কি, আর গতকালকে যে ঘোষণা করা হয়েছে ওই ঘোষণা থেকে আমাদের কি কি করণীয়, আমাদের কি কি করতে হবে। গতকালকে যারা আন্দোলনে ছিলেন তারা অবশ্যই জানেন কি ঘোষণা করা হয়েছে এবং আন্দোলনে কি বলছে আপনাদেরকে কি কি করতে হবে সেটা অনেকে জানেন, তবে কোথায় কিভাবে করতে হবে সেটা জানেন না। আর আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে, তবে ভিডিওটা টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই দেখছেন ভিডিওগুলা বা জানেন নিউজটা, তবে একটা ভিডিও দেখাই আমি আপনাদের। ওকে, আমরা আন্দোলনের মধ্যে যারা শরীক ছিলেন তারা অবশ্যই দেখছেন এই বিষয়টা, আর এটা আমি একটু খোলাসা করব, খুব সংক্ষেপে একটু খোলাসা করব। আমি একটা ইতালি এম্বাসি থেকে যে লেখাটা পাইলাম সেটা আপনাদের কাছে পড়ে শোনাই। 2023-24 সালের পাওয়া সকল নুলস্তা সাসপেন্ড অবস্থায় আছে, অনেকগুলো সাসপেন্ড হয়ে গেছে। ভুক্তভোগী ভাইয়েরা স্পোর্টেল্লো উনিকো এর ইমিগ্রেশনের সুইতে আপনাদের মালিক দ্বারা 2023-24 সালের নুলস্তা পুনরায় আপডেট করাবেন। তাহলে সেই নুলস্তা বা কাগজ দিয়ে ইতালি এম্বাসি অতি দ্রুত ভিসা ইস্যু করবে, যা পেতে 7 থেকে 15 কার্য দিবসের মতো সময় লাগবে। ইতালি এম্বাসি থেকে আরো জানায় 2023-24 সালের ব্যাকলগ আগামী 2 মাসের মধ্যে নিষ্পত্তি করবে। মানে 2023-24 সালের যত নুলস্তা আছে সবগুলা সাসপেন্ডের পথে, অনেকগুলা সাসপেন্ড হয়ে গেছে অলরেডি। আর যাদের সাসপেন্ড হয়েছে তারা কি করবেন? তারা হচ্ছে স্পোর্টেল্লো উনিকো পের ইমিগ্রেশনের সুইতে আপনারা এই নুলস্থাটা নিয়ে আপডেট করাবেন। তাহলে আপনাদের এই নুলস্থা আপডেট করানোর পরে সর্বোচ্চ 7 থেকে 15 কার্য দিবসের মধ্যে ভিসা পেয়ে যাবেন আপনারা। এটা ইতালি এম্বাসি থেকে ঘোষণা করা হয়েছে, এটাই সত্য। আর আগামী 2 মাসের মধ্যে 2023-24 যত নুলস্থা আছে সব ক্যান্সেল। 2 মাসের মধ্যে আপনারা এগুলো সমাধান করে ভিসা পেয়ে যাবেন, আর যদি না করেন তাহলে ক্যান্সেল হয়ে যাব। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই এটা কি করবো, স্পোর্টেল্লো উনিকো কই বা ওখানে কিভাবে যেতে হবে, কি করতে হবে, এই নুলস্থা নিয়ে কোথায় যাব? ভাই আপনারা জানেন, আপনারা যাদের মাধ্যমে নুলস্থা উঠেছেন, আপনাদের যে আত্মীয় মালিক যদি মালিক হয় তার মাধ্যমে আপনি যদি এই নুলস্থাটা উঠাইছেন, যদি উঠান তাহলে তার সাথে সরাসরি এখনই আলোচনা করুন, তার সাথে কথা বলে দ্রুত তাকে বলুন যে আপনার ওখান থেকে যে ওর কাছে যে স্পিড আইডি আছে, এই স্পিড আইডি দিয়ে ওর কাছে স্পিড আইডির মধ্যে এটা আছে, মানে আপনার নুলস্থাটা আছে, নুলস্থার ফাইলটা, এই ফাইলটা ওটা কি করবে, এটা ফটোকপি করে ওটা নিয়ে যাবে ফেরফুত্তরায়। ইতালি ফেরফুত্তরায় গিয়ে ওখান থেকে যে কোনো শহরে ফেরফুত্তরা আছে ওই ফেরফুত্তরা যাইতে বলবেন। ওখানে যাওয়ার পরে ফেরফুত্তরায় গিয়ে পন্দামেন্ট নিতে বলবেন সুইর। তাহলে পন্দামেন্ট নিয়ে সুইতে যাবেন। সুইতে যাওয়ার পরে আপনার যে নুলস্থাটা নিয়ে যাবেন, নুলস্থা নিয়ে নেওয়ার পরে সুইতে আপনার সাথে সাথে ওরা চেক করবে যে অরিজিনাল কিনা। যদি অরিজিনাল হয় সাথে সাথে আপনাকে এটা আপডেট করে দিবে, আর যদি অরিজিনাল না হয় রিজেক্ট করে দিবে। বাস এখানে আপনার খালাস। আর যদি অরিজিনাল হয় আপনাকে তো আপডেট করে দিবে, আপনাকে আপডেট করে দেওয়ার পরে আপনাকে দেশে পাঠাবে। দেশে পাঠানোর পর সেটা আপনি আপনার এম্বাসিতে নিয়ে যাবেন।
তাহলে আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন 7 থেকে 14-15 দিনের মধ্যে, এটা নিশ্চিত ধরেন। আগামী তো মেলোনি সরকার যাবে, ইতালির প্রধানমন্ত্রী যাবে, অবশ্যই আপনাদের জন্য সুখবর নিয়ে যাবে। আর আমি আশা করি আপনারা আন্দোলন করছেন যেটা, আর আন্দোলন করবেন না, আশা করি এর চেয়ে বেশি আন্দোলন বাড়াবেন না, বেশি করতে গেলে সেটা আপনাদেরই ক্ষতি হবে। এই জন্য বলছি আপনারা আপনাদেরকে যেই কার্যক্রম করতে বলছে, যে সমস্যার সমাধান যেভাবে করতে বলছে সেভাবে করেন, নুলস্তাগুলো নিয়ে আপডেট করান, আপডেট করালে দ্রুত আপনারা ভিসা পাবেন ইনশাআল্লাহ। কয়েকজন আমাকে প্রশ্ন করছে, ভাই আমি আমি যে আমার পাসপোর্ট ফেরত দিছে, ভিসা দেয় নাই আমারে, ভিসা না দিয়ে আমাকে পাসপোর্ট ফেরত দিছে, এখন আমি কি করতে পারি? আমি কি আবার নুলস্তা আপডেট করালে কি ভিসা পাবো? হ্যাঁ ভাই, আপনার পাসপোর্ট যদি ফেরত দিয়ে আপনাকে ভিসা না দিয়ে আপনার কাছে মনে হয় যদি আপনারটা অরিজিনাল, আপনার নুলস্তা অরিজিনাল শিওর, তাহলে অবশ্যই আপনি আবেদন করাবেন। আবার আপনার আত্মীয় মাধ্যমে, যার মাধ্যমে নুলস্তা উঠেছেন তার মাধ্যমে আবেদন করাই, তার মাধ্যমে কি করবেন, আপডেট করাবেন। আপডেট করানোর পরে আপডেট যদি হয়, মনে করতে হবে আপনার এটা অরিজিনাল নুলস্তা, এবং আপনি আবারও আবেদন করবেন ভিসার জন্য, তাহলে আপনি আবারও ভিসা পাবেন ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করে, ভাই এখন ভিসা কেমন দিচ্ছে? ভাই এখন আগে যদিও ভিসা দিত 15 থেকে 20 জন 30 জন এরকম প্রতিদিন, এখন আরো বেশি দিচ্ছে। ফ্যামিলি ভিসা অতিরিক্ত দিচ্ছে, 2025 সালের বেশি অ্যাভেলেবেল এখন ভিসা দিচ্ছে, ভিসা দিয়ে এখন বাড়াইতেছে। তো আজকে এই পর্যন্তই ভাই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।